আলো ও আঁধারের দুই রাজকুমারী। অনেক অনেক দূরে ছিল এক জাদুকরী রাজ্য, নাম তার এলোরিয়া। সেই রাজ্যে জন্ম নিয়েছিল দুই যমজ রাজকুমারী, আলোরা ও আঁধারা। যদিও তারা দেখতে ছিল একে অপরের মতো, কিন্তু মন ছিল সম্পূর্ণ বিপরীত। আলোরা ছিল একেবারে তার নামের মতো, আলোয় ভরা, কোমল হৃদয়ের অধিকারী। তার প্রতিটি কথায় ছিল শান্তির ছোঁয়া, প্রতিটি কাজে ভালোবাসার ছায়া। রাজ্যবাসী তাকে ডাকত আলোর দেবী বলে। অন্যদিকে আঁধারা জন্ম থেকেই ছিল এক রহস্যময় ছায়ায় ঘেরা। তার চোখে ছিল আগুনের ঝলক, আর মনে ছিল ক্ষমতা পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা। সে চাইত সবাই তাকে ভয় করুক, তার সামনে মাথা নত করুক। একদিন রাজ্য জুড়ে ঘোষণা দেওয়া হল, যে রাজকুমারী সত্যিকারের হৃদয়ের রানী হতে পারবে, সিংহাসন তারই হবে। এই ঘোষণার পর দুই বোনই প্রস্তুত হল পরীক্ষার জন্য। আলোরা প্রতিদিন ভোরে উঠে রাজ্যের দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিত, অসুস্থদের সেবা করত, আর ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাত। অন্যদিকে আঁধারা জাদু বলে মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল, ভয়ের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বড়। হঠাৎ একদিন রাজ্যে নেমে এলো ভয়াবহ বিপদ। এক ভয়ঙ্কর অন্ধকার ছায়া আকাশ ঢেকে ফেলল, ফসল নষ্ট হল, নদীর জল শুকিয়ে গেল। রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। তখন আলোরা নিজের হৃদয়ের আলো দিয়ে ছুটে গেল সেই ছায়ার মুখোমুখি। তার পরীর ডানা জ্বলে উঠল সোনালি আলোয়, এবং সে তার জাদুমন্ত্র দিয়ে অন্ধকারকে সরিয়ে দিল। রাজ্য আবার ফিরে পেল আলো, সুখ ও শান্তি। সবাই চিৎকার করে উঠল, আলোকের রাজকুমারী আমাদের সত্যিকারের রানী। আঁধারা দাঁড়িয়েছিল চুপচাপ। তার চোখে জল, কিন্তু সেই জল ছিল অনুশোচনার। সে বুঝে গেল, ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে রাজত্ব করতে হয়। আলোরা তাকে কাছে টেনে বলল, এসো বোন, আমরা একসাথে রাজ্য শাসন করব, আলো দিয়ে আঁধার দূর করব। এভাবেই দুই বোন একসাথে নতুনভাবে পথ চলা শুরু করল, আলোরা তার দয়ালু হৃদয় নিয়ে, আর আঁধারা তার পরিবর্তিত আত্মা নিয়ে। আর এলোরিয়া রাজ্য আবার হয়ে উঠল রূপকথার এক জ্যোতিময় ভূখণ্ড।